আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি নিবিড় ইংলিশে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। গতকাল আমরা গল্পে গল্পে ভোকাবুলারির গল্প ১ এর যে ওয়ার্ডগুলো গল্পের মধ্যে দেখেছিলাম, আজকে সেগুলো একটু অর্থ জেনে নেই। ইন্ট্রোভার্টেড মানে হচ্ছে লাজুক বা অন্তর্মুখী। এটা আমরা ইংরেজি উদাহরণ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করব এবং দেখব। রাকিব ইজ ইন্ট্রোভার্টেড অ্যান্ড অ্যাভয়েডস লার্জ crowd. Thoughtful, চিন্তাশীল. He is thoughtful and notices every little details. Outgoing মানে হচ্ছে মিশুক বা সোশ্যাল. She is outgoing and makes friends easily. পরবর্তী শব্দ হচ্ছে admire. Admire মানে হচ্ছে প্রশংসা করা। বাক্যের মধ্যে আমরা ব্যবহার করব everyone admired স্নিগ্ধা for her confidence. Courage মানে হচ্ছে সাহস. He did not have the courage to express his feelings. Indirect পরোক্ষভাবে. He expressed his love indirectly. Post মানে হচ্ছে পোস্ট করা. He used to post poems on Facebook. Smile মানে হচ্ছে হাসি. Her smile was like moonlight in the dark. Ambiguous অর্থ হচ্ছে অস্পষ্ট। বাক্যের মধ্যে ব্যবহার দেখি। Her behavior was ambiguous and confusing. Reciprocate হচ্ছে প্রতিদান দেওয়া. She never reciprocated Rakib's feelings. Seen মানে হচ্ছে দেখা। এখানে মেসেজ দেখাকে বোঝানো হয়েছে। She saw the message but didn't reply. Reply অর্থ হচ্ছে উত্তর দেয়া. She didn't reply to the heartfelt message. One-sided অর্থ হচ্ছে একতরফা. His love was completely one-sided. Heartbroken অর্থ হচ্ছে মন ভেঙে যাওয়া. He was heartbroken after being ignored. পরবর্তী নেক্সট শব্দ হচ্ছে কনসোল অর্থ হচ্ছে নিজেকে সান্ত্বনা দেয়া. He consoled himself thinking her feelings were valid. Inspire অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা. He said, "You inspire me in many ways." Polite অর্থ হচ্ছে ভদ্র. She was polite yet kept her distance. Divert মন বা দৃষ্টি সরানো. She smiled and diverted her eyes quickly. Feelings মানে হচ্ছে অনুভূতি. Her feelings were real even if unnoticed.